আজকে দুপুরের খাবারটা কিন্তু একদম জমে যাবে। আজ আমার পছন্দের ঝিনুক গুগুলি রান্না হচ্ছে, আর হচ্ছে পুঁটি মাছ। অনেক রকমের আছে কিন্তু। চলো ভিডিওটা দেখতে থাকো। কিন্তু 9টা 11, চাটা খেয়েছি কিন্তু অনেক লেটে। এই যে চলো কিছু মাছ ভাজবো। আর এই যে কালকে কার্তিক লড়াই দেখতে গিয়ে অনেক খেলনা কিনেছে, কচ্ছপ, ডক্টর সেট আর আছে। চলো মাছটা বেছে নিই। আমি কিন্তু কলপারে মাছ নিয়ে চলে আসলাম মাছ বাছার জন্য। আর এখানে কিন্তু 4-5 রকমের মাছ ছিল। তাই আমি ভাবলাম যে চলো আজকে তো বাড়ি যেতে হবে, শ্বশুর বাড়ি। চলো আবার আমি মাছটা কিন্তু বেছে নিই, তার জন্য আমি নিয়ে চলে আসলাম। আর আমাদের কিন্তু কলপারটা একদমই ভালো নেই, তো সবাই কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করবে না। আর হ্যাঁ, এখানে কিন্তু বললাম তো 4-5 রকমের মাছ আছে, আমি তোমাদেরকে এটাও বলবো, কিন্তু আমি সম্পূর্ণ সব মাছের নাম জানি না। আর বাছতে বাছতে দেখতেই পাচ্ছ আমার 1 ঘন্টা লেগে যাবে। আর আমার না এই মাছ বাছা খুবই কম। মানে এই ছোটো মাছ আমি একদমই খুবই একটা খায় না, আমার ছেলেও খায় না, আমার বড়ও খায় না, ওই জন্য আমার খুবই কম বাছা। তো আমাকে মা কিন্তু হাতে হাতে সাহায্য করেছিল। আর এখানে কিন্তু 4-5 রকমের মাছ ছিল, আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি। পুঁটি মাছ ছিল, খোলসে মাছ ছিল, ট্যাংরি মাছ ছিল, আর যাই হোক কী কী মাছ ছিল। কিন্তু আর বেশি বকবক করবো না, আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমার মাছ বাছা কমপ্লিট। তো মাছ আমার কাছে বাছা সম্ভব না, আমার মা আমাকে হেল্প করছে। তো মাছ না আরো রকম বাছি প্রথম। চলো মাছ বাছা কমপ্লিট, একটু রান্না দিয়ে দিই। আজকে আমাদের বাড়িতে হবে গুগুলি রান্না। এই যে এই গুগুলিটা আমরা মাঠের থেকে ধরে নিয়ে এসেছি জল থেকে, কীভাবে পরিষ্কার করে সেটা দেখাবো। আর এই যে গুগুলি কে কে খেয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। গুগুলি রান্না হবে, আমরা দেবো না তা বলে আমরা আদিবাসী। আমরা গুগলি কিভাবে পরিষ্কার করে খাই সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেও দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। এই যে আমার পিসি গুগলিগুলো পরিষ্কার করছে, এটা কিন্তু খুব একটা বাজে জিনিস খায় না, এগুলো কিন্তু মাটিই খায়, যথেষ্ট মুরগি পশু পাখির থেকে অনেক ভালো। আর এগুলো কিন্তু জলেই থাকে। আর এটা যারা খেয়েছো আর এটা খেয়েছো রান্না করে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, একদমই কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না, যার ভালো লাগবে না সে দেখতে হবে না আমার ভিডিও। আর এই যে আমরা এগুলো কীভাবে পরিষ্কার করছি সেটা তোমাদেরকে দেখালাম। ছুঁচ দিয়ে ফুটিয়ে কিন্তু ওটা আমরা বের করে নিয়েছি। আর ওটার ভিতরে কিন্তু কিভাবে জল থাকছে সেটাও দেখালাম। আর ওটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো। আর কিন্তু ওটা অনেক টাইম লাগে পরিষ্কার করতে, তাই আমি চলে গেলাম সেন্টারে খিচুড়ি আনতে। অনেকটাই দূর, যাই হোক 10 থেকে 5 মিনিট না, জোর 10 মিনিটও না, 10 মিনিট থেকে এই 7-8 মিনিটের রাস্তা। তো আমি কিন্তু নিয়ে চলে আসলাম খিচুড়িটা সেন্টার থেকে। আর সেন্টারে কিন্তু অতটাও ভালো করে না, কিন্তু তবুও বাদ দেবোই বা কেন, তো বাদ দিইনি, তো খিচুড়িটা নিয়ে চলে আসলাম। আর আমি কিন্তু খাবার দাবারের ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, রান্নার ভিডিওটা। তারপরে ওটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখালাম পুরোটা। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু রেডি হয়ে গেছি, বিকাল 4:30টার সময় ট্রেন আছে। আর এই যে আমি স্টেশনে চলে এসেছি, ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 4:41। তো আমি কিন্তু চলে আসলাম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। কিন্তু কি বলবো, খারাপও লাগছিল, কিন্তু হাসি মুখে আসতেই হবে, তো জানোই তো, এটাই তো মেয়েদের জীবন বলিনি, যাই হোক। তো হাসি মুখে চলে আসলাম সুন্দর করে। মা কিন্তু এগিয়ে দিয়ে চলে গেল স্টেশনে, ট্রেনে তুলে দিল। আর আস্তে আস্তে কিন্তু প্রায় 5:10-20 বেজে গেছিলো, চলে আসলাম ফেরিঘাটে। আর এই যে কার্তিক পুজো, তো ঠাকুর নিয়ে আসছে দেখালাম তোমাদেরকে। আর এই যে গঙ্গাতে এত পরিমাণ জল হয়েছিল ধারণার বাইরে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এত দূর অবধি কিন্তু জল চলে এসেছিলো, অনেক জল কমে গেছে। তো আমি তোমাদেরকে জলের ভিডিওটা দেখাবো। আর এই যে নৌকা ঢুকে গেছে, আর আমরা নৌকাতেও চেপে পড়েছি। তা আস্তে আস্তে কিন্তু প্রায় 5:30 ওরকম বেজেই গেল, দেখতেই পাচ্ছ, সন্ধ্যাও লেগে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি বিকালের ট্রেনে আসলাম ঠান্ডায়। আর এই যে কার্তিক পুজোর বিসর্জনের দিন এসেছি। আর বেলডাঙাতে যে এতটাই ভিড় কী যে বলবো। আর যে আমরা বাসও পেয়ে গেছি, বাসেও চেপে পড়লাম। আর রাস্তা দেখেছো তো কত ভিড়। আর বেলডাঙাতে অনেকটাই ধুমধাম হয়। চলো দেখতে দেখতে কিন্তু বাড়ি আসতে আসতে ঠাকুরও দেখলাম, আবার বাড়িও পৌঁছে গেলাম। আর ঘরের যে কী অবস্থা, কী যে হাল করে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো কালকে আছে রিমির জন্মদিন, তো আমার জায়ের মেয়ের। চলো ভালো লাগলে লাইক কমেন্ট